হ্যালো এভরিওয়ান, এই সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে ১৯৭৯টি শূন্য পদে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে? মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। এবং বয়স কত বছরের মধ্যে হতে হবে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কবে থাকবে, তার সাথে এক্সাম সিলেবাস কী থাকবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওতে তোমাদের সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটি ডিএসএসবির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এখানে ডেট দেওয়া আছে, তোমরা ডেট চেক করে নিতে পারো 29/5/2026 এবং অ্যাডভার্টাইজ নাম্বার এখানে দেওয়া আছে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? 16/6/2026 থেকে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে 15/7/2026, 15 জুলাই 2026 রাত্রি 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো dssb.delhi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। কোন কোন পোস্টে নিয়োগ হবে তোমরা এখানে দেখে নাও। এদিকে তোমাদের সিরিয়াল নাম্বার, পোস্ট কোড এবং নেম অফ দ্য পোস্ট, ডিপার্টমেন্ট নেম, তার সাথে কোন পোস্টে নিয়োগ হবে, গ্রুপ বি এবং সি এই দুটো পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে ভ্যাকেন্সি তোমাদের ভাগ করে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 1959, 1979। তোমাদের এখানে পোস্ট নেম দেওয়া আছে, কোন পোস্টে নিয়োগ হবে, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বায়োলজি, এবং কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে ভাগ করে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী লাগবে এখানে দেওয়া আছে। তার সাথে বেতন কত দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেতন দেওয়া হবে 29,200 থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে পার মান্থ হিসেবে। এবং বয়স কত বছরের মধ্যে হতে হবে এখানে দেওয়া আছে। এইভাবে পোস্টগুলো তোমাদের ডিটেলস দেওয়া আছে, নিজেরাই চেক করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন ফি কত লাগবে? 100 টাকা আবেদন ফি লাগবে। আর যারা এসসি, এসটি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট এবং ওমেন ক্যান্ডিডেট তাদের কোনো ফি লাগবে না। এক্সাম সিলেবাস কী থাকবে তোমাদের এখানে? যারা এই পোস্টগুলোতে আবেদন করবে তাদের এক্সাম সিলেবাস কী থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি, অরিথমেটিক্যাল নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। এবং তোমাদের এখানে টাইম থাকবে 2 ঘন্টা, 200 নম্বরের পরীক্ষা হবে এবং 200টি কোয়েশ্চেন থাকবে। এইভাবে তোমাদের এক্সামটি হবে। তোমাদের এখানে নোট দেওয়া আছে, ফাইনাল মেরিট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস সিকিউর্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন। ওটা তোমরা বুঝতে পারছো। আর যারা এইসব পোস্টগুলোতে আবেদন করবে এখানে পোস্ট কোড দেওয়া আছে, এই পোস্ট কোড অনুযায়ী তোমাদের এখানে এক্সাম সিলেবাস হবে। এখানে কী কী থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি, অরিথমেটিক্যাল নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। এখানেও সেম থাকবে, তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে এবং 200টি কোয়েশ্চেন থাকবে। আর যারা টিচিং পোস্টে আবেদন করবে তাদের এখানে কী কী সিলেবাস থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, অরিথমেটিক্যাল নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। তার সাথে তোমাদের এখানে থাকবে সেকশন বিতে, দেখতে পাচ্ছ সেকশন বিতে এমসিকিউ টাইপের তোমাদের বিএড রিলেটেড অর্থাৎ টিচিং রিলেটেড তোমাদের কোশ্চেন থাকবে। এবং তোমাদের নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিক্যাল অ্যান্ড এডুকেশন। তোমাদের দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোশ্চেনে এখানে তোমাদের এক্সাম যে হবে সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। ইটস রং মাল্টিপল চয়েস কোশ্চেন, অ্যান্সার অফ 1 মার্কস। প্রত্যেকটি প্রশ্ন থেকে যেখানে তুমি ভুল করলে 0.25 নাম্বার কেটে নেওয়া হবে। স্কিল টেস্ট, যে পোস্টগুলোতে তোমাদের স্কিল টেস্ট হবে সেইগুলোতে স্কিল টেস্ট হবে। যেখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট প্রয়োজন সেখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, ড্রাইভিং টেস্ট হবে, ট্রেড টেস্ট হবে এবং অ্যাপটিটিউড টেস্ট হবে। তোমাদের উইল বি টেকেন অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ জবস, অর্থাৎ জব অনুযায়ী তোমাদের এই টেস্টগুলো হবে। কোয়ালিফাইং মার্কস, যারা জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরি থাকবে তাদের 40% নাম্বার পেতেই হবে এবং ওবিসি দিল্লি এরিয়া 35% মার্কস পেতেই হবে। এসসি, এসটি, পিডব্লিউবিডি হলে
সেখানে 30% মার্কস পেতে হবে কোয়ালিফাই করার জন্য। এজ লিমিট এবং ভ্যাকেন্সি ডিটেলস এবং কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের বয়স, শূন্যপদ এবং যোগ্যতা কীরকম লাগবে সব এখানে ডিটেলস বলে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ জেনারেলি 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। যে পোস্টগুলোতে তোমাদের এক্সট্রা ছাড় দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট, এইসব পোস্টগুলোতে তোমাদের 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং আইটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ, এখানে তোমাদের 27 বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন করতে হলে। আর যারা ফিটার গ্রেড থেকে আবেদন করবে তাদের 20 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবে। লিফট অপারেটর হলে 18 থেকে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এনডিএমসি পোস্টগুলোতে 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবে। আর যারা আপার এজ লিমিটে ছাড় পায়, এসসি এসটি ওবিসি, তারা সরকারি রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে। পোস্ট নেম, অর্থাৎ কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং তার কোয়ালিফিকেশান কী লাগবে ডিটেলস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বায়োলজি, এখানে টোটাল 44টি ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশান এখানে চেক করে নিও। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে 18টা ভ্যাকেন্সি আছে। মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, তার সাথে ফরেন্সিক সায়েন্স থাকতে হবে কোয়ালিফিকেশান। এবং যে পরের পোস্ট যে আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, এখানে 37 অর্থাৎ 37টি ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি। এইসব পোস্টের জন্য তোমাদের এরকম কোয়ালিফিকেশান লাগবে, চেক করে নিতে পারো। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এইসব পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী লাগবে? মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অথবা। নেক্সট যে পোস্টটি আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ডকুমেন্টস, টোটাল 15টা ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স কেমিস্ট্রি ফরেন্সিক সায়েন্স। সেকেন্ড যে পোস্টটি আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল 5টি ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে, তোমরা চেক করে নিতে পারো। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফটো, টোটাল 14টি ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স, তাছাড়া অথবা এখানে শিক্ষাগত যোগ্যতা যেগুলো আছে সেগুলো ম্যাচ করতে হবে। নেক্সট যে পোস্টটি আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সাইবার ফরেন্সিক, টোটাল 81টি ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেওয়া আছে। নেক্সট যে পোস্টটি আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ক্রাইম সিন্স ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিক ইউনিট, এখানে 46টি ভ্যাকেন্সি আছে। মাস্টার ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট সায়েন্স ফরেন্সিক সায়েন্স ডিসিপ্লিন। শিক্ষাগত যোগ্যতা লাগবে এরকম। এবং জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট একটি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স কেমিস্ট্রি এবং ফরেন্সিক সায়েন্সে। নেক্সট যে পোস্টটি আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টোটাল 16টি শূন্যপদ আছে। শিক্ষাগত কী যোগ্যতা লাগবে? মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স অথবা ফরেন্সিক সায়েন্স। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিন্দি এই পদের ক্ষেত্রে একটি শূন্যপদ আছে। এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? মাস্টার ডিগ্রি ইন উইথ হিন্দি অথবা ইংলিশ অ্যান্ড ট্রান্সলেশন ডিপ্লোমা এক্সপিরিয়েন্স থাকতে হবে। যারা অ্যাসিস্ট্যান্ট আর্চিভিস্ট গ্রেড 1 এই পদে আবেদন করবে তাদের 4টি শূন্যপদ থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি ইন হিস্টোরি অ্যান্ড ডিপ্লোমা ইন আর্চিভিক্স রেকর্ড ম্যানেজমেন্ট। এই শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের এই পদের ক্ষেত্রে। নেক্সট যে পোস্টটি আছে আইটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড, টোটাল তোমাদের 125টি ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? 12 পাস হতে হবে, তার সাথে টাইপিং অ্যান্ড ডাটা এন্ট্রি স্কিল থাকতে হবে। ফিটার গ্রেড 2 এই পদের ক্ষেত্রে টোটাল 36টি ভ্যাকেন্সি আছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? ট্রেড সার্টিফিকেট ইন প্লাম্বার, অর্থাৎ তোমাদের প্লাম্বারের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, তার সাথে 1 ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। লিফট অপারেটর এই পদের ক্ষেত্রে তোমাদের 13টি শূন্যপদ আছে। এখানে ম্যাট্রিক অথবা হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, তার সাথে আইটিআই থাকতে হবে ইলেকট্রিশিয়ানে অথবা ওয়ারম্যানে। নেক্সট যে পোস্টটি আছে অ্যাসিস্ট্যান্ট অপারেটর কাম মেকানিক, এখানে তোমাদের 15টি শূন্যপদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা কী লিখবে? ম্যাট্রিক অথবা হায়ার সেকেন্ডারি উইথ আইটিআই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, তোমাদের এরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে। নেক্সট যে পোস্টটি আছে সাব স্টেশন অ্যাপ্রেন্টিস, এখানে 37টি শূন্যপদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে ম্যাট্রিক উইথ ইলেকট্রিশিয়ান ট্রেড সার্টিফিকেট। আর যারা ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ এই পদে আবেদন করবে তাদের শূন্যপদ থাকবে 21টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এনি ডিগ্রি অর ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং উইথ টাইপিং, অর্থাৎ তোমাদের যে কোনো ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি শিক্ষক নিয়োগ হবে। এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? বিসিএ অথবা গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স, অথবা তোমাদের বিইও অথবা বিটেক অথবা গ্র্যাজুয়েশন এনি সাবজেক্ট এ লেভেল কোর্স ইন ফ্রম, এইখান থেকে তোমাদের কোর্স থাকতে হবে A+ লেভেল।
নেক্সট যে পোস্টটি আছে ডোমেস্টিক সায়েন্স টিচার, টোটাল 129টি ভ্যাকেন্সি আছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? ব্যাচেলার ডিগ্রি ইন ডোমেস্টিক সায়েন্স অথবা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। যদি ম্যাচ করে যায় আবেদন করতে পারবে। নেক্সট যে পোস্টটি আছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, স্পেশাল এডুকেশন টিচার, টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 163টি। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেওয়া আছে। নেক্সট যে পোস্টটি আছে স্পেশাল এডুকেটেড প্রাইমারি, টোটাল তোমাদের এখানে 450টি ভ্যাকেন্সি আছে। এখানে 12 পাস, শুধুমাত্র 12 পাস হতে হবে। তার সাথে 2 বছরের ডিএড দেওয়া আছে। এখানে ডিএড স্পেশাল এডুকেশন থাকতে হবে অথবা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তোমাদের যদি ম্যাচ করে যায় তো আবেদন করতে পারবে। নেক্সট যে পোস্টটি আছে ইলেকট্রিক্যাল ওভারসিয়ার সাব ইন্সপেক্টর, টোটাল 19টি ভ্যাকেন্সি আছে। 3 বছরের ডিপ্লোমা অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সিলেকশন প্রসেস কীভাবে হবে? তোমাদের প্রথমে হবে রিটেন টেস্ট, তারপরে স্কিল টেস্ট, যে টেস্টগুলোতে প্রয়োজন স্কিল টেস্ট হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এবং সবার শেষে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।